হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওটা একদম নতুন, কারণ ফার্স্ট টাইম আমি বাংলায় ভিডিওটা তৈরি করছি, পুরো আজকের ভিডিওটা। এবং কারণ অনেকদিন থেকে একটা রিকোয়েস্ট ছিল বাংলায়, বা অনেকেই বলছিল কেন বাংলায় করছি না, তো ফার্স্ট টাইম বাংলায় তৈরি করছি। আশা করি অনেকে দেখবেন, তো তাহলে পরবর্তীকালে আরও বাংলায় ভিডিও তৈরি করার ইন্সপিরেশন পাবো। আর একই সাথে আরেকটা কারণে এই ভিডিওটা নতুন, কারণ এটা একটা ডিজিটাল ড্রয়িং, ফার্স্ট টাইম আমি আপলোড করছি আমার চ্যানেলে। অনেকদিন আগেই ড্রয়িংটা করেছিলাম, এবং সেটাও করেছি হচ্ছে ফটোশপে, এবং পুরোপুরি মাউসের মাধ্যমে, কোনো পেন ট্যাব ইউজ করিনি, কারণ এই মুহূর্তে আমার কাছে কোনো পেন ট্যাব নেই। তো পুরোপুরি মাউসের মাধ্যমে করেছি। ফটোশপ আমাদের অনেকের কাছেই থাকে, অল্প বিস্তর আমরা সকলেই অনেকেই ফটোশপ জেনে থাকি, যদি নাও জেনে থাকি একটা সহজেই অ্যাভেলেবল লাইট ভার্সন অনেক সময় পেয়ে যাওয়া যায়। তো কীভাবে ফটোশপের মাধ্যমে একটা 3D টাইপের একটা কার্টুন ফিগার, একটা 3D অ্যানিমেটেড টাইপের যে কার্টুন ফিগারগুলো থাকে, সেরকম একটা সেমি রিয়েলিস্টিক একটা ক্যারেক্টার তৈরি করেছি, একটা স্কুল গার্ল, একটা ইয়াং গার্লের ক্যারেক্টার। তো আশা করি সকলের ভালো লাগবে এবং হেল্পফুল হবে। তো যদি এটা আপনাদের সকলে ভালো লাগে, অবশ্যই পরবর্তীকালে এরকম আরো অনেক ভিডিও আমি নিয়ে আসবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি ড্রয়িংটা করছি। লেটস স্টার্ট। এটা হচ্ছে আমার স্ক্যান করা অরিজিনাল যে হাতে আঁকা ছবিটা। তো ছবিটার উপর ট্রেস করে আমি ফার্স্টে শেপ ক্রিয়েট করছি ফেসের, এবং আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে একটা ফিল করে আমি ট্রান্সপারেন্ট করে রেখে দেবো, যাতে আমার অন্য লেয়ারে কাজ করতে সুবিধা হয়, এবং এই লেয়ারটাকে আমি লক করে দেব। এবার আমি আই ড্র করছি, যেমন যেমন আমি হাতে এঁকেছি সেইভাবেই আমি শেপগুলোকে তৈরি করে নিচ্ছি। ওপরের পাতা, নিচের পাতা, এবং আই বল, চোখের মণি, এবং গ্রেডিয়েন্টের মাধ্যমে আমি চোখের রিফ্লেকশনটাকে তৈরি করে নিয়েছি, এবং অন্যান্য শেপগুলো দিয়ে আমি আরও ডিটেলিং যে রিফ্লেকশন তৈরি করছি, কিন্তু সবটাই হচ্ছে ভেক্টরে, কারণ সবটাই শেপের মাধ্যমে করছি। কোনোটাই আমি রাস্টার লেয়ার তৈরি করছি না, যেটা এনলার্জ করলে পিক্সেলেটেড হয়ে যেতে পারে, সেইভাবে আমি করছি না, সবটাই করছি লেয়ারের মাধ্যমে এবং শেপের মাধ্যমে। আমি আইব্রো ক্রিয়েট করে নিচ্ছি। আইব্রোর মধ্যে কিছু হালকা ডিটেলিং দিয়েছি ব্রাশের মাধ্যমে, কিন্তু সেটা খুব হাই রেজলিউশন ব্রাশ আছে, তো এই পার্টটা নাও করলেও চলবে, যেটা রাস্টার হতে পারে। এবার আমি একইভাবে আইটা, লেফট আই রাইট আই দুটো প্রায় একই আমি নিয়েছি, কারণ একটাকে তৈরি করে নিলেই ডিজিটাল ড্রয়িং এটা সুবিধা যে আমি সেটাকে রেপ্লিকেট করে বা ডুপ্লিকেট করে আমি অন্য সাইডে নিয়ে চলে গেলে আমি সেটাকে ইউজ করতে পারবো, রিইউজ করতে পারবো। আইব্রোর ক্ষেত্রেও করেছি, এবং নোজ তৈরি করছি। তো নাকের যে শ্যাডোগুলো তৈরি করে নিয়েছি, এবং শেপটাকে আমি তৈরি করে নিয়ে উপরের পার্টটাকে মিক্স করে দিয়েছি ফোরহেড বা কপালের সাথে, সেটা মাস্কিং করে আমি ওটা মিক্স করে দিয়েছি। তো মাস্কিং করে আমি একইভাবে ব্রাশের মাধ্যমে যে আইয়ের যে শ্যাডো সেটাকেও তৈরি করে নিয়েছি, কিন্তু সেটাও হয়েছে কিন্তু শেপের মাধ্যমেই। আমি একটা শেপ নিয়ে নিয়েছি একটু ডার্কার কালারের, এবং সেটাকে চারদিক থেকে মাস্কিং করে আমি মুছে দিয়েছি, যার ফলে কি এটা শেপের মধ্যেই রইল, রাস্টার জিনিস তৈরি হলো না, আমি কোনো ব্রাশ ইউজ করিনি। এবং এগুলো যে করছি, দেখতে পাচ্ছেন নোজের যে শ্যাডো ক্রিয়েট করছি, সেটাও একটা শেপকে আরেকটা শেপের উপর রেখে ডার্কার শেপটাকে আমি মাস্কিং করে ইরেজ করে দিচ্ছি, যার ফলে এটা পুরোটাই ভেক্টর হিসেবে তৈরি হচ্ছে। এবং লিপসের ক্ষেত্রেও তৈরি করেছি, জায়গা মতো আমি গ্রেডিয়েন্ট ইউজ করছি। দুটো লিপস যে দুটো এন্ডে মিশেছে গালের সাথে, সেই জায়গাগুলো আমি শ্যাডো তৈরি করছি, সবটাই মাস্কিংয়ের মাধ্যমে। ফেসের যে শেপ আছে তারপরে ডার্কার শেডের একটা শেপ নিয়েছি, সেই শেপটাকে মাস্কিং করে শ্যাডো তৈরি করছি। এবং দেখুন পুরোটাই একটা 3D লুক তৈরি হচ্ছে, একটা 3D অ্যানিমেশনে আমরা যেরকম 3D ক্যারেক্টার দেখি সেরকম আসছে, ফ্ল্যাট 2D ক্যারেক্টার হচ্ছে না এটা। তো এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগছে, অনেক বেশি লাইভলি লাগছে। এবং একইভাবে আমি কানের যে ডিটেলিংগুলো খুব বেশি রিয়েলিস্টিক, একদম রিয়েলিস্টিক ওইভাবে তৈরি করছি না, কারণ পুরোটাই লুকটা হচ্ছে একটা 3D অ্যানিমেটেড কার্টুন ফিগারের মতো। তো টুন লুক বলতে পারেন, কার্টুন লুক বলতে পারেন, সেই লুকটা তৈরি হচ্ছে।
এবার আমি পুরো যে ফেসটা এবং ইয়ার সহ যা যা তৈরি হয়ে গেছে সেই লেয়ারগুলোকে একটা গ্রুপ করে সেটাকে অফ করে দিয়েছি, যাতে আমি অন্য পার্টে কাজ করতে পারি। এখন আমি হেয়ারের ডিটেলিংয়ে কাজ করছি। তো দেখুন একটা পার্ট হেয়ারের যে স্ট্যান্ডস হয় সেগুলোকে আমি শেপ তৈরি করে নিয়েছি। শেপ করে একইভাবে আমি ডার্কার শেডের শেপ নিয়ে সেটাকে মাস্ক করে শ্যাডো তৈরি করছি, এবং দরকার মতো যে শেপগুলো আছে তাদের মধ্যে কোনোটায় আমি গ্রেডিয়েন্ট ইউজ করছি, কোনোটায় ইনার শ্যাডো ইউজ করছি। এগুলো পুরোটাই আপনাকে করতে হবে। আপনি যখন করবেন সেইটা কেমন দেখতে লাগছে সেই মতো আপনাকে করতে হবে। এবার আমি বিভিন্ন শেপে ডিভাইড করে হেয়ারটাকে কাজ করছি, এবং এইখানে ফটোশপে কাজ করে একটা সুবিধা হলো যে বিভিন্ন যখন শেপ নিচ্ছি আমি সুবিধা মতো কোনো শেপকে ওপরে নিচে আমি শিফট করতে পারছি। এগুলো ডিজিটাল ড্রয়িংয়ের অ্যাডভান্টেজ। আমি পেনট্যাব অনেক আগে ইউজ করেছি, এখন আমার পেনট্যাবটা খারাপ। তো আমি যখন ডিজিটাল ড্রয়িং করব ঠিক করলাম কার্টুনের মতো, ফার্স্টে আমি 2D তৈরি করেছি, এখন 3D লুকের এতে কাজ করছি। যদিও এক্স্যাক্টলি এটা 3D জিনিস নয়, এটা অ্যাকচুয়ালি 2D হিসেবেই তৈরি হচ্ছে, কিন্তু লুকটা আসছে 3D। আমি সেভাবেই কাজটা করছি শ্যাডো এবং গ্রেডিয়েন্ট ইউজ করে। তো সেম জিনিস দেখুন হেয়ারের ক্ষেত্রেও আমি লেফট রাইটে যা তৈরি করছি সেটাকে রেপ্লিকেট করে আমি লেফটে নিয়ে যাচ্ছি, এবং দরকার মতো সেগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে এক্স্যাক্টলি একই না লাগে, কারণ কোনোটাই তো পুরোপুরি রেপ্লিকেট হয় না। আমাদের হিউম্যান ফিগার বলে দ্বিপার্শ্বীয় প্রতিসম হলেও সেটার মধ্যেও দেখবেন রাইট আই লেফট আই সামান্য ডিফারেন্স তো থাকেই, দুটো হাতের মধ্যেও ডিফারেন্স থাকে। তো সেইগুলোকে অ্যাডজাস্ট করে একটুখানি আমাদের বুদ্ধির মাধ্যমে সেটাকে কাজ করতে হবে। এবার আমি গলার জায়গাটা করে নিলাম শ্যাডো দিয়ে, গ্রেডিয়েন্ট দিয়ে। একইভাবে গলায় থুতনির নিচে একটা শ্যাডো উপরের দিকে থাকে, সেই মতো এইগুলোকে আমাদের অ্যাডজাস্ট করে ভাবনা চিন্তা করে কাজ করতে হবে, যেটা আমি করছি। দেখুন মাঝে মধ্যে অন করছি যখন লেয়ারগুলোকে, গলার লেয়ারটা এখন অন হয়ে গেছে। আমাদের থুতনির নিচে একটা শ্যাডো বেশি পড়ে ওই জায়গাটা, তো ওখানটা শ্যাডো দেওয়া আছে। তেমনি আমি ড্রেসের মধ্যে অত আমি ডিটেলিংয়ে যাচ্ছি না যতটা আমি ফেস বা অন্যান্য পার্টে করেছি। মোটামুটি একটা শ্যাডো দিয়ে হালকা একটা 3D ভাব এনে দিয়েছি কলার এবং অন্যান্য হাতে এবং স্কার্টে টাইয়ে একইভাবে তৈরি করে নিচ্ছি। অত বেশি এখানে আমি এফোর্ট দিচ্ছি না, মেন যা এফোর্ট দেওয়ার আমি দিয়েছি ফেস, আইজ, হেয়ার এসবে। তো একটা নির্দিষ্ট স্টাইল তৈরি হচ্ছে, এবং আর্টিস্ট অনুযায়ী প্রত্যেকের আলাদা আলাদা স্টাইল হয়। একজন আর্টিস্টের স্টাইলের সঙ্গে আপনি অন্য আর্টিস্টের স্টাইল মেলাতে পারবেন না। তো এখানে আমি দেখুন হেয়ারের ক্ষেত্রেও 3D লুকের ওপর আবার হালকা হালকা শেপ, ফ্ল্যাট শেপ দিয়ে সেগুলোকে আবার মাস্ক করে দিচ্ছি, মানে একটা 3Dর মধ্যেও আবার একটা ফ্ল্যাট টাইপের এফেক্ট দিয়ে সেটাকে আমি ওভারলে করে দিচ্ছি। তো এটা একটা আলাদা এফেক্ট তৈরি হচ্ছে, এটা আমি না দিলেও পারতাম, এটা নট নেসেসারি যে সবাইকেই করতে হবে ও আপনাদেরও করতে হবে। এবার ফাইনালি একটু ডিটেলিং করে দিচ্ছি ড্রেসের মধ্যে, টাইয়ের পরে যে শ্যাডো থাকছে সেগুলো, হাতের বিভিন্ন ভাঁজের শ্যাডোগুলো, এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। এবার ফাইনাল যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা এবার দেখুন কেমন লাগছে। হালকা হালকা ডিটেলিং করে বিভিন্ন যে শেপগুলো আছে, ভেক্টর শেপ আছে, পাথের মাধ্যমে করছি, শেপের মাধ্যমে করেছি। তো শেপের বিভিন্ন পয়েন্টগুলোকে ধরে অ্যাডজাস্ট করে আপনি ফাইনাল ডিটেলিংয়ের জন্য বা স্মুথ শেপটা কার্ভ, যাতে কার্ভগুলো যাতে স্মুথ লাগে সেইগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারেন ফাইনাল ডিটেলিংয়ে, যেটা আমি এখন করার চেষ্টা করছি। তো এইভাবে আমি ফাইনাল ডিটেলিংয়ের মাধ্যমে আমার পুরো জিনিসটা তৈরি হয়ে গেছে। ক্যারেক্টারটা একটা ইয়াং গার্লের ক্যারেক্টার, একটা মেয়ের, একটা কম বয়সী মেয়ের ক্যারেক্টার, স্কুল গার্ল। তো তার ক্যারেক্টারটা আমি অলমোস্ট তৈরি করে ফেলেছি। এবার আমি হালকা অলমোস্ট ডিটেলিং দেওয়া শেষ হয়ে গেছে, ফিনিশিং টাচ চলছে। তো এবার অলমোস্ট শেষ হয়ে গেছে, আপনারা দেখতেই পাবেন বিভিন্ন শ্যাডো, বিভিন্ন হাইলাইট, সেগুলোকে আমি এখন অ্যাড করছি।
তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন ফাইনাল রেজাল্টটা কেমন হয়েছে ডিজিটাল আর্ট ফার্স্ট টাইম হিসেবে, এবং ফটোশপে আপনাদের ড্রয়িং কোনো হেল্পফুল হলো কিনা, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, হেল্পফুল লেগে থাকে, তবে অবশ্যই জানাবেন কমেন্ট করে, তাহলে আমি আরও ভবিষ্যতে বাংলায় ভিডিও আপলোড করব, প্লাস ডিজিটাল আরও আর্ট যেগুলো আমার ড্রয়িং করা আছে সেগুলো আরও কতগুলো স্টকে আছে সেগুলো আমি আপলোড অবশ্যই করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, এবং হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করলে আরও এরকম ভিডিও দেখতে পাবেন। বাই।